খাতিমুন নবীন, লাস্ট নবী, এরপর আর কেউ নবী আসবে না। যাই হোক, এই ইসলামের একটা বাউন্ডারি রয়েছে, একটা গেট আছে। কেউ যদি এই ইসলামের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে একটা চাবি লাগবে। সেই চাবিটা কি জানা আছে আপনাদের? জানা আছে? যেটাই মনে আছে বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন নন মুসলিম যদি এই ইসলামের বাউন্ডারির মধ্যে প্রবেশ করতে চায় তাহলে তাকে এই কলেমা পড়তে হবে। এখন আচ্ছা, এর পূর্বে অর্থাৎ আমাদের প্রিয় নবী এর পূর্বে যেমন মুসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, তাদেরকে কি পড়তে হতো? তাদেরকেও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যত নবী এসেছে সবার লাস্ট বাক্যটা পরিবর্তন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবার ক্ষেত্রেই একটাই। সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়েছে। তার মানে এখন যদি কেউ মুসলমান হয় তাহলে তাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কমন কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজেই বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রাসূল। আমি তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাইকে ইল্লা নূহি ইলাইহি, সবার কাছে আমি আদেশ করেছি, ওয়াহি পাঠিয়েছি, কিসের? লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায় ফাবুদুন ইলার সমার্থক শব্দ হিসাবে ব্যবহার হয়েছে। সবাইকে আমি ওয়াহি করেছি, সবার জীবনে বাস্তবায়ন করতে বলেছি এবং প্রচার করার জন্য আদেশ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মাওলানা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়নি। কেন হননি জানেন? কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা ইসলামের বাউন্ডারির মধ্যে ঢুকে গিয়েছিল। আমাদের সেখানে জন্ম হয়েছে, তাই আমাদের পড়তে হয়নি। কিন্তু মনে রাখেন, পড়তে হয়নি বটে, কিন্তু যেমনই সাবালক হবেন, যেমনই একজন নন মুসলিম মুসলমান হবে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পরিপূর্ণরূপে জানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা আমি ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ এটা কোন আরো সময় যদি পাই তাহলে এই বাক্যটা নিয়ে আলোচনা করব। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, নলেজ নাও, জ্ঞান অর্জন করো। আমরা যেমনই সাবালক হব আমাদের উপর ওয়াজিব ফরজ হবে, ফরজ ইলমের মধ্যে আসবে, শিক্ষার মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এ কি চাই, এর শর্ত কি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি করতে হয়, এর ফজিলত কি, সব জানতে হবে। নইলে পরিপূর্ণ রূপে মুসলমান হওয়া যাবে না, এমন কি মুসলিম হয়ে টিকতেই পারবে না। আসুন লা ইলাহা ইল্লাল্লাহর দু একটি ফজিলত শুনে নিই। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজির এটি হাসান সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার পূর্বে যত নবী এবং রাসূল এসেছেন তারা যত বাক্য উপদেশমূলক বলেছেন, তাদের মধ্যে সবচেয়ে দামি বাক্য হলো, আমার এবং আমার পূর্বের যত নবী এসেছে মুখ থেকে যত বাক্য বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে দামি বাক্য। আসুন আরো শোনাই আপনাকে, আমরা যত জিকির করি, মানুষ উত্তম জিকির খুঁজে, এটিও তিরমিজির হাসান সহিহ হাদিস,
সেই হাদিসে বর্ণনা হয়েছে আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। যত জিকির রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি আপনাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত সম্পর্কে, তাহলে এই কথাই যথেষ্ট হবে যে এই পৃথিবীর প্রতিষ্ঠিত করা হয়েছে, এই পৃথিবীকে তৈরি করা হয়েছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য। শুধু এই নয় আমার ভাইরা, আমি যদি বলি আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই এই পৃথিবী টিকে আছে, এই পৃথিবী যতদিন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ততদিন থাকবে, যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো মানুষ থাকবে না এই পৃথিবী আর টিকে থাকবে না। প্রমাণ সহকারে শুনেন হাদিস হলো, আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাহ, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনের বুকে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে ততদিন পর্যন্ত এই জমিন নষ্ট হবে না, এই পৃথিবী নষ্ট হবে না, কিয়ামত আসবে না। তার মানে এই পৃথিবী টিকে আছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন মানুষ বলতে থাকবে একজনও টিকে থাকবে। আচ্ছা বলেন, আপনাদের এখানে যারা মারা যায় মানে মুমূর্ষু অবস্থায় থাকে, মরবো এই অবস্থায় থাকে, তাদের সামনে আমরা কি পাঠ করি? কোরআন বা দৌড়াদৌড়ি করি, যা অমুক আলিমকে ডেকে নিয়ে আয়, যা ছেলে পেলেকে নিয়ে আয়, এত টাকা দিয়ে সূরা ইয়াসিন পড়া বা ইত্যাদি পড়া, যাতে করে আমার আত্মীয়র আত্মাটা বেরিয়ে যায় শান্তির সাথে। আমি বলছি আপনাকে এই সব করতে হবে না। আমি আপনাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, যদি আপনি করেন তাহলে আপনি আপনার আত্মীয়র জন্য ভালো করেছেন, সবচেয়ে উত্তম কাজ করেছেন। কি সেটা? আল্লাহর রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, সহিহ মুসলিমের হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার মুমূর্ষু ব্যক্তিকে, যে মরা অবস্থায় আছে, তুমি তার জন্য যদি কিছু উত্তম করতে চাও, তার জন্য যদি কিছু ভালো কিছু করতে চাও, তাহলে তুমি তাকে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য উদ্বুদ্ধ করো, তাকে উৎসাহিত করো, তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। কারণ বাবাজিরা, আবু দাউদের হাদিস অনুযায়ী বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বান্দার যদি, যে মুমূর্ষু অবস্থায় রয়েছে, তার যদি লাস্ট বাক্য হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে যেমনই মারা যাবে সোজাসুজি সে জান্নাতে প্রবেশ করে যাবে। এটা আল্লাহর রাসূলের ওয়াদা। আপনি দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে সেই সময় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাকে তালকিন করেন। কারণ যদি লাস্ট বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বেরিয়ে আসে, তাহলে আপনার আত্মীয় যেন সাকসেসফুল, আপনিও আপনার আত্মীয়র জন্য যত চেষ্টা করেছেন তার মধ্যে সবচেয়ে উন্নত মানের চেষ্টা এটাই হলো। কারণ যেমনই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ব্যক্তি মারা যাবে, সাথে সাথে এসে জান্নাতে প্রবেশ করে যাবে। নারায়ে তাকবীর, জোরে বলেন একবার, নারায়ে তাকবীর। এত সুন্দর কথা শোনালাম, তাও আপনারা জোর বার হয় না? আরে মানুষ নাই তো কি হলো, আপনারা তো আছেন, বাস অসুবিধা নাই, থাকেন খালি, দেখেন ইনশাআল্লাহ
সবচেয়ে বড় ফজিলত শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন এবার, সময় স্বল্প আছে সেজন্য আমি শর্টে সারছি, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, এরই মধ্যে ইনশাআল্লাহ শোনাবো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা কি বুঝি? এটাই না যে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাজিক, এটাই বুঝি আমরা। আমি বলি যদি এটাই বুঝি তাহলে যথেষ্ট নয়, এটা বোঝাই। যদি এটা বোঝাই যথেষ্ট হতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে যাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে নেমেছিলেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো এই কথা মানতো যে আল্লাহ আছে, আল্লাহ মালিক, আল্লাহ রাজিক, আল্লাহ খালিক, সবই মানতো। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কি দরকার ছিল? পয়েন্টটা বুঝেন আগে আমার। আপনি আমি যদি বলি ভাই দাঁড়িয়ে না থেকে চলে আসো, চলে আসো, চলে আসো, আরে ভিড় লাগাও তাহলে ভালো লাগবে, নালে যেটাও মাথায় আছে সব বেরিয়ে যাবে না দেখে দেখে, চলে এসো। আমাকে স্পেশালি ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আবেদন করা হয়েছে যে মাওলানা আপনি বলবেন, এটা যেহেতু বেসিক নলেজ, স্পেশালি ভাবে তার কারণেই ধরেছি বিষয়টা। হ্যাঁ, কি বলছিলাম? যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে এটাই বোঝা যথেষ্ট ছিল যে আল্লাহ আছে, খালিক, মালিক, তাহলে তো যাদের কাছে এসেছিল মক্কার কাফিরদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার প্রসারের জন্য, তারাও তো মানছিল যে আল্লাহ আছে, আল্লাহ খালিক, আল্লাহ রাজিক, আল্লাহ মালিক, তারাও মানছিল। তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ দরকার কি ছিল? পয়েন্টটা খালি বুঝেন ভাই, আমার দিকে লক্ষ্য করো, একটু বুঝো খালি। আপনার মনে হতে পারে যে মাওলানা আমাদের মতো হয়তো মানতো না তারা, বা আমাদের মতো মেনে নিতে পারতো না যে আল্লাহ আছে, খালিক, রাজিক, মালিক। তাহলে আচ্ছা দেখুন, আমার সাথে আসেন, আমাদের মানা তাদের মানা দুটাকে মিলিয়ে দেখি, দেখি তাদের সাথে মিলছে কিনা, বা তাদের মানাটা আমাদের সাথে মিলছে কিনা। আচ্ছা বলেন, আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদের উত্তর, তাদের উত্তরটা শুনি কোরআন কারীমের মাধ্যম দিয়ে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, ওদেরকে যদি আপনি মান খালাকাহুম, যে তোমাদের কে সৃষ্টি করেছে বলো বলো, তাহলে তারা অতি সত্বর এক বাক্যে বলে উঠবে লা ইয়াকুলুনাল্লাহ। কে আবার আল্লাহ ছাড়া আর কে হতে পারে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে।